আসসালামু আলাইকুম। আপনারা ইতোমধ্যে জানেন যে আমরা পুরো 25 জনের বিশাল বড় একটা দল সেই শুধু ঢাকা থেকে এই বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের জন্য এসেছি, কিন্তু এখানে আসার পরও এখনও আমরা আমাদের সাথে করে নিয়ে আসা ত্রাণ সামগ্রী বিতরণ কার্য শুরু করতে পারিনি। এর কারণ হচ্ছে এখানের আবহাওয়া এখন অতটা ভালো না, এখানে এখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এবং আমরা সাথে করে যেই প্রফেশনাল ফটোগ্রাফার ভাইয়াকে নিয়ে এসেছি, যিনি আমাদেরকে তার সনি A7 Mark IV ক্যামেরা দিয়ে ছবি তুলে দিবেন। তিনি তার সনি A7 Mark IV ক্যামেরাটা বের করতে চাচ্ছেন না, কারণ এই বৃষ্টির পানি তার সনি A7 Mark IV ক্যামেরায় পড়লে নাকি তার ক্যামেরা নষ্ট হয়ে যেতে পারে, যার কারণে আমরা এখন অবধি আমাদের সাথে করে নিয়ে আসা ত্রাণ সামগ্রী বিতরণ কার্য শুরু করতে পারছি না। এবং যখনই এই আবহাওয়া ঠিক হবে এবং গুড়ি গুড়ি বৃষ্টি পড়া বন্ধ হয়ে যাবে এবং আমাদের সাথে করে নিয়ে আসা প্রফেশনাল ফটোগ্রাফার ভাইয়াটা যখন তার সনি A7 Mark IV বের করে আমাদের ছবি তুলে দিতে পারবেন, তখনই আমরা ত্রাণ সামগ্রী বিতরণ করা শুরু করব। তো যাই হোক, আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আপনারা আমাদেরকে যে অনুদান দিচ্ছেন সেই অনুদানের সঠিক ব্যবহার আমরা করব এবং সেই অনুদান কোথায় কত টাকা খরচ হয়েছে তার পরিপূর্ণ হিসাব আমি আপনাদেরকে দিব। সেই সাথে আমি আপনাদেরকে এটাও বলেছিলাম যে এই অনুদান থেকে প্রাপ্ত একটা পয়সাও আমার নিজের পকেটে যাবে না, তাই আমি আপনাদেরকে এখন আপনাদেরকে পুরোপুরি হিসাবটা দিয়ে দিচ্ছি। তো বিগত কয়েকদিনে এই বন্যার্তদের সাহায্যের উদ্দেশ্যে আপনারা আমাদেরকে পুরো 50,000 টাকার অনুদান দিয়েছেন, তার জন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ। তো এই 50,000 টাকার অনুদান নিয়ে আমরা যখন ত্রাণ সামগ্রী ক্রয় করতে যাই এবং এই 25 জনের বিশাল বড় একটা দল আমরা এখানে আসি বন্যার্তদের সাহায্য করার জন্য এবং ত্রাণ সামগ্রী বিতরণের উদ্দেশ্যে। তো এই 25 জনের এই বিশাল দল এবং এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে আসার জন্য আমাদের একটা বড় গাড়ির প্রয়োজন ছিল, তাই আমরা একটা ট্রাক ভাড়া করে নিয়ে আসি। সেই ট্রাক ভাড়া বাবদ আমাদেরকে খরচ করতে হয় 20,000 টাকা। তো এই 50,000 টাকা অনুদান থেকে 20,000 টাকা চলে যাওয়ার পরে আমাদের হাতে ছিল আরও 30,000 টাকা। এবং আপনারা জানেন যে আমরা যে অনুদানগুলো দিচ্ছি সেটার প্রমাণ রাখার জন্য, যাতে আপনারা পরবর্তীতে আমাদেরকে নিয়ে কোনো কন্ট্রোভার্সি করতে না পারেন বা বলতে না পারেন যে আমরা অনুদান দেইনি, এই প্রমাণ হিসেবে রাখার জন্য আমরা একজন প্রফেশনাল ফটোগ্রাফার ঢাকা থেকে নিয়ে আসি, যারা যে তার সনি A7 Mark IV ক্যামেরা দিয়ে আমাদের সকল ত্রাণ সামগ্রী বিতরণের ছবিগুলো বা মোমেন্টগুলোকে ক্যাপচার করবে প্রমাণ হিসেবে রাখার জন্য, যে প্রমাণগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে পারবো। সেই প্রফেশনাল ফটোগ্রাফারকে ঢাকা থেকে নিয়ে আসা সনি A7 Mark IV ওয়ালা প্রফেশনাল ফটোগ্রাফারকে তার সম্মান হিসেবে বা চার্জ হিসেবে আমাদেরকে প্রদান করতে হয়েছে 10,000 টাকা। এরপরে আমাদের হাতে রয়েছিল আরও 20,000 টাকা। তো আপনারা জানেন যে আমরা পুরো 25 জনের বিশাল বড় একটা দল এখানে বন্যা কবলিত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করতে এসেছি। তো এই 25 জন মানুষের খাওয়া বাবদ আমাদের খরচ হয়েছে আরও 10,000 টাকা। এরপরে আমাদের হাতে রয়েছিল আরও 10,000 টাকা। তো আপনারা জেনে খুশি হবেন যে সেই 10,000 টাকার পুরোটাই, যেই 10,000 টাকার পুরোটাই আমরা ত্রাণ সামগ্রী ক্রয় কার্যে ব্যবহার করেছি। এখান থেকে আর কোনো দিকে কোনো আমরা খরচ করিনি। সেই 10,000 টাকার পুরোটাই আমরা ত্রাণ কার্য কিনেছি, ত্রাণ দেওয়ার জন্য যে পণ্যগুলো রয়েছে সেগুলো কিনেছি। এই 10,000 টাকা থেকে আমরা পুরো 2,000 টাকার মুড়ি কিনেছিলাম, আমরা পুরো 2,000 টাকার চিরা কিনেছিলাম, আমরা পুরো 2,000 টাকার খাবার পানি কিনেছিলাম, আমরা পুরো 2,000 টাকার ব্রেভারেজ বা কোল্ড ড্রিঙ্কস কিনেছিলাম এবং আমরা পুরো 2,000 টাকার পপকর্ন কিনেছিলাম। কিন্তু আপনারা জানেন যে সেই শুধু ঢাকা থেকে 25 জন মানুষ আমরা এতগুলো ত্রাণ সামগ্রী নিয়ে এত দূর এই বন্যা কবলিত এলাকায় এসেছি। তো গাড়ির মধ্যে আসলে আস্তে আস্তে এত দীর্ঘ একটা সময়, এর মধ্যে আনফর্চুনেটলি বা অ্যাক্সিডেন্টলি আমরা আসলে পপকর্নগুলো খেয়ে ফেলেছি এবং ব্রেভারেজগুলো কোল্ড ড্রিঙ্কসগুলো আমরা খেয়ে ফেলেছি, সেই সাথে অর্ধেক পানীয় আমরা খেয়ে ফেলেছি। তো ইতোমধ্যে মানে এখন অবধি আমাদের হাতে রয়েছে পুরো 2,000 টাকার মুড়ি, পুরো 2,000 টাকার চিরা এবং পুরো 1,000 টাকার খাবার পানীয়। তো এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী নিয়ে আমরা সেই শুধু ঢাকা থেকে এই বন্যা কবলিত এলাকায় এসেছি এবং এসে এখানে আমরা এখন অবধি অপেক্ষা করছি যে এই বৈরী আবহাওয়া কখন একটু ভালো হবে এবং এই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া কখন থেমে যাবে এবং আমাদের সাথে করে নিয়ে আসা প্রফেশনাল ফটোগ্রাফার ভাইয়াটা কখন তার সনি A7 Mark IV ক্যামেরাটা বের করে আমাদের ছবি তুলে দিবে, প্রমাণ হিসেবে রাখার জন্য আমাদেরকে ছবি তুলে দিবে। তখনই আমরা আমাদের সাথে নিয়ে আসা এই বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী বিতরণ কার্য শুরু করব এবং পুরো বিষয়টা আপনাদেরকে ছবি বা ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।